জানুর আছে না ভীষণ পরিমাণে কালকের থেকে লুজ মোশন ভীষণ পরিমাণে। তো কালকে আমার মানি বলল যে একটু বার্লি খাওয়া। তো বার্লি, এই দেখো দুষ্টুমি করছে, এই দেখো দুষ্টুমি করছে। বাবা দেখি বার্লিটা বন্ধ করি, বন্ধ করি। তো কাল রাতে আমি বার্লি নিয়ে এসেছি আর হেঁটে হেঁটে যাচ্ছে, এই দেখো হেঁটে হেঁটে যাচ্ছে, দেখলে হাঁটছে। দাঁড়া না, দাঁড়া দাঁড়া, বার্লিটা বন্ধ করি, জাল হয়ে গেল বেশি। এই দেখো আমি গামলায় বাড়িটা বানালে গামলাটা পুরো কালো হয়ে গেল। আজকে আমি একটু ঘন করেছি, ও খুব ঘন হয়নি, আর একটু ঘন করতে হতো। খাওয়ানোর সময় একদম পাতলা হয়ে যাচ্ছে। যাই হোক, বার্লিটা খাওয়ানোর পরে কালকে আমি দেখলাম জানো কালকে পটি করিনি। বার্লি খাওয়ানোর পরে শুধুমাত্র একবারই সে পটি করেছে, আর পটি করেনি। আর আজকে দিনের বেলা খাইয়েছে, রাত্রেবেলা আরেকবার এখন খাওয়াবো বার্লিটা। তো যাই হোক, এখন আবার পটি করলো, সারাদিন পটি করেনি, এখন পটি করলো, একদম পুরো পাতলা পটি করে দিয়েছে। এখন এটাকে ক্লিন করবো, ডাইপার পরা আছে জানো, ক্লিন করে তারপরে বার্লি খাওয়াবো। তো এই যে চলে যাচ্ছে, চলে যাচ্ছে, কে চলে যাচ্ছে রে? বার্লি রেডি, আজকে একটু ঘন করে বানালাম, দিচ্ছি দিচ্ছি। আমার জানো কিন্তু আজকাল একটু তাড়াতাড়ি ঘুমোচ্ছে। আজকাল বলতে আগের দিনও সে শরীর খারাপ ছিল তার, তো তার জন্য সে এই 11টা-12টার মধ্যে ঘুমিয়েছে, আর আজকেও 12টার মধ্যে ঘুমিয়ে পড়েছে। এদিকে তাকে ঘুম পাড়িয়ে আমি করতে এসে পড়লাম কাজ। এখানে দেখো শুটকি মাছের চাটনি আজকে বর বানিয়েছিল, তো সেটা আমরা সবাই মিলে খেয়েছি। তারপরে কিছুটা বাচ্চা ছিল, তো সেগুলোই নামিয়ে নিলাম। আর এখন টুকটাক যেগুলো কাজ বাকি আছে সেগুলো কাজ করব। জানুকে নিয়ে তো খুব একটা কাজ আমি করতে পারি না, যেগুলো সহজ কাজ শুধুমাত্র সেগুলোই তাকে নিয়ে করতে পারি, বাদবাকি কাজগুলো কিন্তু আমি করতে পারি না। এদিকে দেখো আমার জানো শোনো ঘুমোচ্ছে, ওকে সুন্দর করে ব্ল্যাঙ্কেট দিয়ে কভার করে দিয়েছি, হালকা করে ফ্যান চালিয়ে দিয়েছি ও ঘুমোক। আর এখানে আমি টুকটাক কাজগুলো করে নিচ্ছি, কারণ আমার ঘর কিন্তু খুব মেসি হয়ে আছে, যেটা প্রতিদিনই থাকে। মানে জানো যখন জাগনা থাকে পুরো ঘর মেসি করে দেয়, সে যখন ঘুমোয় তখন আমি ক্লিন করি। এটাই হলো আমার কাজ। তো যতগুলো এঁঠো বাসন ছিল সব কিছু বাইরে নিয়েই রেখে আসলাম, ওগুলোও মাজবো। তার আগে ভাবলাম যে গ্যাসটা মুছে নিই, গ্যাসের শেলফটা পরিষ্কার করে নিই। তো তাই করছি এখানটায়। জানো তো ভিডিও করার থেকে বেশি এডিটিং করতে আমার যে এত সমস্যা হয় যে তোমাদেরকে আর কী বলবো। ভিডিও শ্যুট করা থাকে আমার, কিন্তু এডিট করার জন্য তোমাদের সাথে শেয়ার করা হয় না আর কি। আর এডিটের মধ্যে সবথেকে মুশকিল কাজ হলো এই ভয়েস ওভারটা দেওয়া। কখন দিব, কিভাবে দিব, কখন দিলে ভালো হবে সেটাই বুঝি না। রাত্রে দিলে অবশ্যই ভালো হয়, কিন্তু আমার জানো ঘুমোয়, তার সামনে বেদে বেদের করা একদমই যাবে না, মানে কথা বলা একদমই যাবে না। তারপরে ফ্যান চললে তো এত বাজে লাগে শুনতে, কিন্তু ফ্যান অফ করে ভয়েস ওভার দেবো সেটা সত্যি হয়েই ওঠে না। এই দেখো কাজের মাঝখানে আবার আমার যেন ঘুম থেকে উঠে পড়লো। এটা খালি আজকে না, এটা ডেইলি হয়। আসলে গিয়েছিলাম বাসন মাজতে, আধা বাসন মেজে শুনতে পারি যে জানোর কান্নার আওয়াজ, দৌড়ে ঘরে এসে আসি আর কি, বাসন টাসন অমনে রেখে এসে দেখি ও উঠে বসে আছে। আর আমার জানো একদম ঘুমের ঘরে উঠে বসে থাকে। তো তাড়াতাড়ি করে ওকে কোলে নিলাম, তারপরে আবার ঘুম পাড়ানোর চেষ্টা করছে। এখন জানো তো এভাবে করতে করতে আধা ঘন্টা, পুরো আধা ঘন্টা ধরে ওকে ঘুম পাড়িয়ে রাখলাম, তারপরে গিয়ে বাকি বাসনটা মাজলাম। মানে কি বলি, দেখো আধা বাসন এভাবে রেখে আমি চলে গেছিলাম। তো যাই হোক, ভাগ্য ভালো ঘুমিয়েছে। কোনো কোনো সময় কী হয় জানো, উঠে বললে আর ঘুমোয় না, তখন তো একদম খুব মুশকিল হয়ে যায়। আর যেহেতু আমরা সব ফ্যামিলিরা এক জায়গায় বাসন মাজি, এটাই যাওয়া আসার রাস্তা, তার জন্য তো খুবই মানে বেশি প্রবলেম হয়। তো যাই হোক, ভাগ্য ভালো আজকে যে ও ঘুমিয়ে পড়লো। আধা ঘন্টা লাগলো, কিন্তু সে ঘুমিয়ে পড়লো। তো তার ঘুমিয়ে পড়ার পরে এদিকে আমি বাকি বাসনগুলো মেজে নিচ্ছি। আর জানো তো এখন কটা বাজে? এখন হয়তো 11:30 12টা এরকম মতন বাজে, বা হয়তো তার থেকেও বেশি বাজে। রাত্রে আমাদের এখানে 4টা ফ্যামিলি থাকে, 4টা ফ্যামিলি ঘুমিয়ে পড়েছে, আমি খালি বাসনটা মাজছি। তার জন্য ভিডিও শ্যুট করেছি, কারণ সবাই এখানে কাজ করলে ভিডিও শ্যুট করি না। সবারই নানা রকম সমস্যা থাকে না, সবাই তো কার ক্যামেরা ফ্রেন্ডলি না। এখন কেউ নেই, আমি একাই বাসন ধুচ্ছি, তার জন্য কিন্তু আমি ভিডিও শ্যুটটা করছি। আর জানু আগের থেকে একটু সুস্থ আছে, মানে কালকের থেকে আজকে সুস্থ আছে। আজকেও একবারে পটি হয়েছে, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর বার্লিটা খাওয়াচ্ছি, ওষুধ খাওয়াচ্ছে, আশা করছি সে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। কালকে আমার জন্য একটা অনেক বড় দিন, আমি আশা করছি যে ব্লগ করব, তোমাদের সাথে শেয়ার করব। তোমরা আমার ব্লগকে দেখতে থাকো, ভালো লাগলে লাইক করে দিও, নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো। আর এখানে একটু নিজের চুলটাকে বেঁধে নিচ্ছি, জানো এই চুলটা এই ঘুমানোর সময় আমাকে একদম ডিস্টার্ব না করে,
তাই একটা টাইট করে বানু করে নিলাম। জানো তো দিদি ঘুমিয়েই পড়েছে, ও আর এখন উঠবে না, তবে 1 বোতল দুধ ওর জন্য বানিয়ে রাখবো, বানিয়ে নিয়ে ওর পাশে গিয়ে শুয়ে থাকবো। আমিও এখন ঘুমাবো না, এডিট করবো, একটু মোবাইল দেখবো। তো চলো দেখা হচ্ছে তোমার সাথে অন্য ব্লগে। টাটা।